हरे हरे कृष्ण कृष्ण। তো আমরা পাঠ করছিলাম সার্বভৌমাচার্য সঙ্গে মহাপ্রভু যে আলোচনা হচ্ছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, যেখানে মহাপ্রভু সুস্পষ্টভাবে প্রমাণ করবে ভগবানকার সাকার স্বরূপের কথা। হুম। 150 নম্বর শ্লোকে বলা আছে, অপানিপাদ শ্রুতিবর্জে প্রাকৃত পানি চরণ, পুনঃ কহে শীঘ্র চলে করে সর্বগ্রহণ। তো মহাপ্রভু সবাইকে বুঝাচ্ছেন, সাধারণ ভট্টাচার্যকে বুঝাতে চাইছেন যে কিভাবে শ্রুতি শাস্ত্রেতে যেগুলো লেখা হয়েছে তার অর্থটা কিভাবে বুঝতে হবে। যে বেদে অপানিপাদ মন্ত্র আছে। হ্যাঁ? তো অপানিপাদ মন্ত্রে তার পানি মানে হাত নেই, পা নেই। তো বৈষ্ণবচর্যা বুঝছে কিভাবে না, তার হাত নেই মানে আমাদের মতন ভৌতিক হাত পা, হ্যাঁ, এই ধারণাকে প্রত্যাখ্যান করা হয়েছে। অপানিপাদ শ্রুতি বর্জে প্রাকৃত পানি চরণ। শ্রুতিশাস্ত্র অর্থাৎ বেদ অপানিপাদ কহিবা বলবার মাধ্যমে কি করেছে, বর্জে মানে বর্জন করেছে, প্রত্যাখ্যান করেছে। কি প্রত্যাখ্যান করেছে না, ପ୍ରାକୃତ ପାଣି ଚରଣ, এই ଭୌତିକ ହାତ, ଭୌତିକ ଗୋଡ଼ ତାଙ୍କର ନାହିଁ। ভৌতিক পা আর হাত উনার নেই। পুনঃ কহে শীঘ্র চলে করে সর্বগ্রহণ। কিন্তু তথাপি বর্ণনা করা হয়েছে যে ভগবান অত্যন্ত দ্রুত গমন করেন এবং তাকে যা নিবেদন করা হয় তাই তিনি গ্রহণ করেন। তো এটা বোঝাতে চাইছেন তিনি শীঘ্র গমন করেন মানে তার চরণ আছে কিন্তু ভৌতিক চরণ নেই। তিনি যা নিবেদন করে গ্রহণ করেন মানে তার পানি হাত আছে, যে হাত দিয়ে গ্রহণ করেন, কিন্তু হ্যাঁ, সেই হাতটা ভৌতিক হাত নয়। তো কেউ যদি বলবে, এখানে বলা হলো ভগবান খুব দ্রুত গমন করেন, হাই স্পিডে যান, চলেন। তো আমরা বলছি হাই স্পিডে চলবে, যদি পা না থাকবে চলবে কি করে? তো ভৌতিকতারা বলবে, আমরা বলি 80 কিলোমিটার বেগে হাওয়া চলছে, বইছে। তো হাওয়ার কি পা আছে? চলছে। কিন্তু হাওয়া তো একটা শক্তিমান, আছে শক্তি। হম। সে প্রবাহিত হতে পারে, চলতে পারে, কিন্তু শক্তিমান ভগবান, তার নিশ্চয় চরণ থাকবে। হম। অতএব শ্রুতি কহে ব্রহ্ম সবিশেষ, মুখ্য ছাড়ি লক্ষণাতে মানে নির্বিশেষ। তো সেই জন্য শ্রুতিশাস্ত্রে আহ, এই মন্ত্রতে প্রতিপন্ন করা হয় যে ব্রহ্ম সবিশেষ। হুম। কিন্তু মায়াবাদীরা তারা মুখ্য অর্থ পরিত্যাগ করে পরম তত্ত্বকে নির্বিশেষ বলে বর্ণনা করছে। শ্বেতাশ্বতর উপনিষদে বর্ণনা করা হয়েছে যে অপানিপাদ যবন গৃহীতা
पश्यत चक्षु सश्नुत कर्णः पश्यत अचक्षु सश्नुत कर्णः अपानिपाद जबोन गृहीता सबेति वेद्यम न च तस्य अस्ति वेत्ता तमाहुरग्र्यम पुरुषम महांतम। এই মন্ত্রে সুস্পষ্ট হয়ে বলা হয়েছে যে পুরুষম মহান্তম, পুরুষ হচ্ছেন শক্তি বিশেষ। ভগবত গীতায় 10ম অধ্যায়ের 12 নম্বর শ্লোকে অর্জুন যখন কৃষ্ণকে সম্বোধন করেছেন, তখন তাকে বলেছেন পুরুষম শাশ্বতম। এখানে বলেছে পুরুষম মহান্তম। তো পুরুষত্ব তাহলে নিরাকার হবে কি করে? হুম। তখন আমরা বুঝতে পারি যে পরম পুরুষ হচ্ছেন শ্রীকৃষ্ণ। এখানে যে পুরুষের কথা বলা হচ্ছে, প্রকৃতি শক্তিটা কত নিরাকার হওয়ার সম্ভাবনা আছে। প্রকৃতি কেউ দেখা যায়, দেখা যাবে না, কিন্তু পুরুষ সবসময় থাকবে। হুম। পুরুষ কখন নিরাকার হতে পারবে না। প্রকৃতি শক্তিটা যেন ইলেকট্রিসিটি, এটা শক্তি, আমরা দেখতে পারি না। হুম। তো এই পুরুষম মহান্তম যে উপনিষদে বলা হলো, সূত্র শ্রোতা সূত্র উপনিষদ, পুরুষম মহান্তম, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। তার হাত এবং পা আছে কি না? নেই, আছে তার। তা হাত আছে, পা আছে, কিন্তু প্রাকৃত না, এটা অপ্রাকৃত। অপ্রাকৃত মানে দিব্য। যেন ভগবান বলছেন আমার জন্ম আছে, আমার কর্ম আছে, জন্ম কর্ম চ মে দিব্যম। কিন্তু তিনি যখন এই জগতে অবতরণ করেন, তখন মূর্খেরা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে, অবজানন্তি মাং মূঢ়া মানুষম তনুমাশ্রিত। হ্যাঁ, যখন এই জগৎ তিনি অবতীর্ণ হন তার লীলাবিলাস প্রকাশ করার জন্য, জীবের প্রতি করুণা করে উদ্ধার করবার জন্য, মূর্খরা তাকে বুঝতে পারে না। সে যে সদ্গুরু তত্ত্বাবধানে বেদ পাঠ করেননি, যে বৈদিক জ্ঞান আহরণ করেননি, সে কখনোই শ্রীকৃষ্ণকে জানতে পারবে না। হ্যাঁ, অন্য কোথায় বলা হলো, মাতাজি যখন বলছিলেন শাস্ত্র ছাড়া গুরু ছাড়া কৃষ্ণকে জানতে পারবে, এখানে জানতে পারবে না। এটা বুঝতে হবে কি সামঞ্জস্য আছে এটার মধ্যে। তাই তাকে বলা আছে মূঢ়। হম। এই ধরনের মূর্খেরা শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে। তারা শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে অবগত নয়। হ্যাঁ, তিনি যে পরম, পরম ভাবম অজানত, তিনি দিব্য, পর, জড় জগতের পরে, ত্রিগুণের পরে। সেজন্য বলা হচ্ছে মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধ। হাজার হাজার মানুষের মধ্যে কেউ একজন সিদ্ধি পায়। হুম। কেবলমাত্র বৈদিক শাস্ত্র পাঠ করার মাধ্যমে শ্রীকৃষ্ণ জানা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ জানতে হলে ভগবত ভক্তের কৃপা লাভ করতে হবে। আর শুনেছি ভগবান দ্বারা ভগবানকে জানা যাবে। বেদে দুর্লভ, বেদে ভগবানকে পাওয়া দুর্লভ, কঠিন। অদুর্লভ আত্মভক্ত। ভগবান কৃপা করলে ভগবানকে জানা যাবে, কিন্তু ভগবান কাউকে কৃপা করেন না, ভক্তের মাধ্যমে তিনি কৃপা করেন। তাই ভক্তের কৃপা লাভ করতে হবে। তো ভগবত ভক্তের কৃপা ব্যতীত পরমেশ্বর ভগবানকে জানা যায় না। এক কথায় ভগবত গীতায় অর্জুন প্রতিপাদন করেছেন, হে প্রভু, তোমার স্বরূপ হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা ভক্তের কৃপা ব্যতীত
পরমেশ্বর ভগবানকে জানতে পারে না। তদ্বিধি প্রণিপাতন পরিপ্রশ্নন সেবয়া উপদেक्षन्ते ते জ্ঞানম জ্ঞানিনস্তদর্শন। কি করতে হবে না, অত্যন্ত বিনম্র ভাবে ভগবত তত্ত্ববেতা সদ্গুরু শরণাগত হতে হবে। ঐকান্তিক ভাবে তাকে প্রশ্ন করতে হবে। তখন কেবল পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানতে পারবে। ষড়ৈশ্বর্য পূর্ণানন্দ বিগ্রহ যাহার, হেন ভগবানে তুমি কহ নিরাকার। মহাপ্রভু বলছেন সর্বমোটকে তিনি ষড়ৈশ্বর্য পূর্ণ। পরাশর মুনি বলেছেন ঐশ্বর্য সমগ্র বীর্য যশস্রিয় জ্ঞান বৈরাগ্য সনাং ভতে। অঙ্গাঙ্গী ভাবে পূর্ণ মাত্রায় ষড় ঐশ্বর্য আছে। তাকে বলা হচ্ছে সচ্চিদানন্দ। হ্যাঁ, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। সেই সচ্চিত আনন্দকে তুমি নিরাকার নির্গুণ এসব কি করে বলতে পারো? হুম, এটা কি করে বর্ণনা করছো? একেবারে গ্রহণযোগ্য না। পরমেশ্বর ভগবান যদি নিরাকার হতেন তাহলে তার পক্ষে অত্যন্ত দ্রুত গমন করা এবং তাকে নিবেদিত সমস্ত বস্তু গ্রহণ করা কিভাবে সম্ভব হতো? সে কিভাবে গ্রহণ করছে? তারপরে তো আরো অনেক জায়গায় বলা গেছে স্বইচ্ছাত সে দর্শন দেখে, স্বইচ্ছতি সে ইচ্ছা করে, বহু শ্রুতি বাক্য রয়েছে এরকম। কিন্তু মায়াবাদীরা বৈদিক মন্ত্রের মুখ্য অর্থ পরিত্যাগ করে তাদের নিজেদের মন গড়া অর্থ কল্পনা করে পরম তত্ত্বকে নিরাকার বলে প্রতিপন্ন করার তারা চেষ্টা করছে। প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের সমগ্র ঐশ্বর্য সমন্বিত নিত্য আনন্দময় রূপ রয়েছে। মায়াবাদীরা পরম তত্ত্বকে নিঃশক্তি বলে প্রতিপন্ন করার চেষ্টা করে, যার শক্তি নেই। সেটা ঠিক। ভগবানের যে অনন্ত স্বরূপ রয়েছে, তো ব্রহ্ম জ্যোতি এটা একটা ভগবান, ভগবান বলো বা পরম সত্যের একটা স্বরূপ ব্রহ্মজ্যোতি। তো বলে যে ব্রহ্মজ্যোতি থেকে কৃষ্ণ পর্যন্ত এই ভগবানের যে অনন্ত পরম সত্যের অনন্ত স্বরূপ রয়েছে, এই নিরাকার ব্রহ্মজ্যোতি একটা স্বরূপ যার মধ্যে কোনো শক্তির অভিব্যক্তি নেই, প্রকাশ নেই। বিভিন্ন ভগবত স্বরূপের মধ্যে বিভিন্ন পরিমাণের শক্তি প্রকাশিত হয়, যদিও তারা সবাই পূর্ণ ব্রহ্ম, কিন্তু পূর্ণ মাত্রার শক্তির অভিব্যক্তি হয় না। তো সব থেকে বেশি হয় কার মধ্যে? না, কৃষ্ণের মধ্যে। তো পরতত্ত্ব স্তরে পরতত্ত্ব বস্তু সম্বন্ধে কৃষ্ণ সবাই ঊর্ধ্বে, আর নির্বিশেষে ব্রহ্ম সবাই নিচে। নিশক্তি মানে তা শক্তির অভিব্যক্তি নেই। হুম। তো শ্বেত শ্বেত শ্বেতা শ্বেতর উপনিষদে বলা আছে স্পষ্টভাবে পরস্য শক্তির বিধাইব শ্রীয়তে। নিঃশক্তি কি করে বলছো? পরাশ শক্তি পরমেশ্বর ভগবানের বিবিধ শক্তি সমন্বিত, মানে শক্তি আছে। হ্যাঁ, শক্তি নাই কি করে বলো তুমি? না, স্বাভাবিক তিন শক্তি যেই ব্রহ্মে হয়, নিঃশক্তি করি তারে করহ নিশ্চয়। এখানে ব্রহ্ম মানে ব্রহ্মজ্যোতির কথা বলা হচ্ছে না। এখানে ব্রহ্ম শব্দ ওই সামগ্রিক ভাবে যে পরম ব্রহ্ম তাকে বলা হচ্ছে। তো তার তিনটে শক্তি আছে, অনন্ত শক্তি আছে। তিন ভাগে মুখ্য শক্তি বর্ণনা করা আছে। আর তাকে বলে নিঃশক্তি, শক্তি নাই। তো মহাপ্রভু কি করেছেন এই ব্যাপারে? সারভট্টাচার্যের কাছে বিষ্ণু পুরাণ থেকে 4টি শ্লোক উদ্ধৃতি দিয়েছে। 6, 7, 61, 63
আর ফার্স্ট 1269, এই চারটে শ্লোক। সে শ্লোক আমরা একটা শ্লোক পড়ি। विष्णु शक्ति पराप्रोक्ता क्षेत्र ज्ञाख्या तथा परा अविद्या कर्म संज्ञा तृतीया शक्ति दृश्यते। विष्णु शक्ति तीन प्रकार है। पराशक्ति, पराप्रोक्ता, क्षेत्र ज्ञाख्या एवं तथा परा अविद्या। तो परा क्षेत्रज्ञ अविद्या, तीन शक्ति। पराशक्ति হচ্ছে চিৎ শক্তি, ক্ষেত্রজ্ঞ হচ্ছে জীব শক্তি, আর মায়া শক্তি সম্ভূত হলেও অবিদ্যা দ্বারা আচ্ছন্ন হতে পারে। এবং তৃতীয় শক্তিটা হচ্ছে কর্ম সংজ্ঞা রূপা অবিদ্যা শক্তি বা মায়া শক্তি। একটা হচ্ছে চিৎ শক্তি, পরাশক্তি, আর একটা হচ্ছে ক্ষেত্রজ্ঞ, এটা জীব শক্তি। জীব শক্তিটাও পরাশক্তি থেকে এসেছে। অপরং প্রকৃতি বিধি মে পরাম, কিন্তু পরা হলেও এটা অবিদ্যার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে। আর তৃতীয়টা কি? হ্যাঁ, হচ্ছে অবিদ্যা কর্ম সংজ্ঞান, অবিদ্যা বিষ্ণু শক্তি পরাপ্রক্তা, পরা ক্ষেত্রজ্ঞাখ্যা तथा परा अविद्या कर्म संज्ञान्या तृतीय शक्ति दृश्यते। তো তৃতীয় শক্তিটা হচ্ছে কর্ম সংজ্ঞা রূপা অবিদ্যা শক্তি বা মায়া শক্তি। তো তিনটা শক্তি, পরাশক্তি, ক্ষেত্রজ্ঞ জীব শক্তি, অবিদ্যা মায়া শক্তি। ভগবদ গীতা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিষয়ে আলোচনা করে শ্রীকৃষ্ণ স্পষ্ট হয়ে বর্ণনা করেছেন যে 13 অধ্যায় না কোথায় একটা শেষ যে আমাদের জ্ঞান শতক আছে, সেখানে অর্জুন জিজ্ঞাসা করবেন ক্ষেত্র কি ক্ষেত্রজ্ঞ কি, তার উত্তরে ভগবান বলবেন এসব বিষয়ে। যে ক্ষেত্রজ্ঞ হচ্ছে জীব, যে তার কর্মক্ষেত্র সম্বন্ধে অবগত আছে, সে ক্ষেত্রজ্ঞ। জড়জগতের জীব পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে গিয়েছে। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, ভুলে গেছে। এই বিস্মৃতিকে বলা আছে অবিদ্যা বা অজ্ঞান। তো অবিদ্যাটা মনে রাখুন, কৃষ্ণকে ভুলে যাওয়া তাকে বলে অবিদ্যা, কৃষ্ণকে ভুলে যাওয়া তাকে বলে অজ্ঞান। তাই এই জগতে সবকিছু জেনেও যে কৃষ্ণকে না জানে সে হচ্ছে অজ্ঞানী। আর জড় জগতের সম্পর্কে বেশি কিছু জানে না, কিন্তু কৃষ্ণকে জানে, সে যথার্থ জ্ঞানী। জড় জগতের অবিদ্যা শক্তিও পরমেশ্বর ভগবানেরই শক্তি। হুম। তার বিশেষ ক্রিয়া আছে কিনা জীবকে বিস্মৃতি দ্বারা আচ্ছন্ন করে রাখবে। এই অবিদ্যাটা, বিদ্যা অবিদ্যা, এই সব কিছু ভগবান কাছ থেকে আসছে। এই অবিদ্যার কাজ কি? কাজ জীবকে বিস্মৃতির দ্বারা আচ্ছন্ন করে রাখবে। পরমেশ্বর ভগবানের প্রতি বিরুদ্ধ ভাবাপন্ন হওয়ার ফলে এদের এই দুর্গতি হয়। তারা ভগবানের এই বিস্মৃতির দ্বারা তারা আচ্ছন্ন হয়ে পড়ে। তাই তারা কৃষ্ণকে বুঝতে পারে না। শিব যদিও তার স্বরূপে তার পরাশক্তি সম্ভূত, কিন্তু ভগবানের প্রতি বিরুদ্ধ ভাবাপন্ন হওয়ার ফলে সে অবিদ্যা শক্তি দ্বারা প্রভাবিত হয়। কিংবা কিভাবে তা হয় তা পরবর্তী শ্লোকে আমরা শ্রবণ করতে পারবো, যে কিভাবে সেটা হচ্ছে। ঠিক আছে, এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ की जय, चैतन्य चरितामृत की जय। आज बलराम का समर्पण करी, বলরাম আমাদের সেই শক্তি প্রদান করেন।
আর তার চরণ কমলে সবসময় শুদ্ধ প্রকাশ করতে পারি। ব্রজেন্দ্র নন্দনে যেই সচ্চিত হলে সেই বলরাম হইল নিতাই। তিনি নিত্যানন্দ রূপে এসেছেন। কালকে আমি সন্ধ্যাবেলা ক্লাস দিয়েছিলাম যে লক্ষ্মণ বলরাম হলো, বলরাম নিত্যানন্দ হলো। লক্ষ্মণ ছোট ভাই হিসাবে এসেছেন, রামের সেবা করতে চান, কিন্তু বড় ভাই কথা শুনতে হবে। লক্ষণ চায় না রাম বনবাসে যাক, কিন্তু বলতে পারবে না, বড় ভাই মর্যাদা লঙ্ঘন হয়ে যাবে। তো রামচন্দ্র চিন্তা করছেন আমি কেন ছোট ভাই হলাম, বড় ভাই হলে ভালো হতো। তাই তিনি কৃষ্ণলীলায় বড় ভাই রূপে প্রকট হয়েছেন বলরাম। তারপর গৌরাঙ্গ লীলায় তিনি হচ্ছেন নিত্যানন্দ রাম। কিন্তু সব একই, এক তত্ত্ব, কিন্তু রস আর ভাব আলাদা আলাদা। লক্ষ্মণের স্বরূপে একরকম, বলরাম স্বরূপে একরকম, নিত্যানন্দ স্বরূপে একরকম। বলরাম স্বরূপে তিনি খুব রাগী ছিলেন, কাউকে গদা দিয়ে মেরেছেন, কাউকে ঘাস টচ করে মেরে দিয়েছেন, কাউকে মাথায় ঘুষি দিয়ে মেরে দিয়েছেন, লঙ্গল দিয়ে কাউকে টেনে ফেলে দিয়েছেন বড় বড় জায়গাকে। এই প্রকারের যে খুব ক্রোধী বলরাম, তিনি যখন গৌরাঙ্গ নিত্যানন্দ রূপে এসেছেন, একেবারেই সম্পূর্ণ কৃপালু হয়ে গেছেন। পাপি তাপি যত ছিল হরিনাম উদ্ধার হলো, তার সাকি জগায় মাধাই। অন্য লীলায় মানুষের ভুলকে সহ্য করতে না পারে তাকে পরম শাস্তি দিয়েছিলেন কৃষ্ণ লীলায়। কিন্তু এই লীলায় সে কাউকে শাস্তি দেন না, সবকে প্রেম দিয়েছেন। প্রেম দিয়ে সমস্ত পাপীকে তিনি উদ্ধার করেছেন। কমাল শ্যাম বলো, কি বলছো? হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণে প্রণাম। প্রাতঃকালে আমরা আপনার শ্রীমুখে চৈতন্য চরিত আস্বাদন করছি খুব সুন্দরভাবে। বলরাম মাহাত্ম্য আজকে শুনলাম আপনার শ্রীমুখে। তো এখানে মহারাজ যে বিষয়টা আলোচনা হল লাস্টে, যে জড়জগতের জীব ভগবানের সঙ্গে তার নিত্য সম্বন্ধ ভুলে যাওয়া হচ্ছে অবিদ্যা। তো আমার প্রশ্ন হচ্ছে, আমরা জানলাম কৃষ্ণ ভগবান, মায়া তার বহিরঙ্গ শক্তি, তিনি পরম ভোক্তা, তিনি সবকিছু, তবু আমরা জানার পরও কেন আমাদের ভিতরে এই ভক্তাভিমান, বা আমি মনে করছি যে জগতে সারা জীবন থাকবো, বা আমার পূর্ণ শরণাগতি কেন হচ্ছে না? মানে আমার আমার আমি এটা করব এটা করব এরকম, এই যে এটা, তাহলে কি আমি এখনো অবিদ্যার মধ্যে রয়েছি? অবশ্যই আমরা বিদ্যার মধ্যে আছি। ব্যাপারটা হচ্ছে আমরা তো অনাদিকাল থেকে কৃষ্ণ বহির্মুখ হয়েছি। আচ্ছা। সেজন্য এটা আস্তে আস্তে এটা দূরীভূত হবে, সময় লাগবে। আমরা যেহেতু সাধুগুরু বৈষ্ণব শরণে এসেছি, এই অবিদ্যা মুক্ত হওয়ার পদ্ধতিটা শুরু হয়ে গেছে। হুম। তো এটা শ্রদ্ধা রক্তির ভক্তির অনুক্রম সাথে ক্রমে ক্রমে অবিদ্যা দূর হয়ে যাবে। তারপরে আমরা যেরকম খাওয়াটা খেলে আস্তে 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 পেটটা ভরে, তৃপ্তি লাগে, হৃষ্টপুষ্ট হয়, সেই রকম আমরা আস্তে আস্তে পেয়ে যাব। বিদ্যুৎ প্রভু বলুন। ধন্যবাদ মহারাজ। বিদ্যুৎ প্রভু কিছু আছে? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রণাম মহারাজ। মহারাজ, এই যে 151 নম্বর শ্লোকে যে উপনিষদের একটা শ্লোকের আহ, এখানে দেওয়া হয়েছে, রেফারেন্স দেওয়া হয়েছে। এখানে অপানি পাদ, মানে এটার তো অনুবাদ ওইভাবে দেয়া নেই। তারপরে এটা এখানে এই শ্লোকটার সঙ্গে আর একটা শ্লোক আমরা পড়ি যে সহস্র শীর্ষা সহস্রাক্ষ সহস্র পাত, এরকম একটা বৃত্তাত্ম তিষ্ঠ দশাঙ্গুলং, এরকম একটা বোধহয় শ্লোক আছে। তো ওইটার সঙ্গে এই শ্লোকটার একটু কন্ট্রাডিকশন মনে হচ্ছে আমার কাছে। যে এক জায়গায় বলছেন যে সেই বিরাট পুরুষের বা পরম ব্রহ্মের অনেক সহস্র সহস্র আহ মানে মাথা বা পা এরকম। আবার এখানে আবার অপানি পাদ,
এইভাবে বলছেন। তো কি অসুবিধা আছে? কি সমস্যাটা কি? মানে দুইটা একটু দুই রকম হয়ে গেল না, মানে একবার বলছেন যে ওইটা দুইটা দুই রকম হচ্ছে বলে তো সে ভগবান। ও ভগবানের মধ্যে দুইটা রকম থাকবে। আচ্ছা। সে হাজার হাজার পা থাকবে, কোনো পাও থাকবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। অনিয়ান মহত্ব জ্ঞান। আপনি যদি বলবেন সে তো পরমাণু ভিতরে তো ছোট আছে, তার ভিতর থেকে আবার অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কি করে বেরোবে? সে একসঙ্গে। হুম। হ্যাঁ, অণু থেকে অণু হবে, মহৎ থেকে মহৎ হবে। বুঝতে পেরেছেন? পিয়াল প্রভু আচ্ছা আচ্ছা, বলুন। ওই যে ঠিক আছে মহারাজ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম। মহারাজ এখানে বলছিলেন যে জড়জগতের অবিদ্যা ভগবানের শক্তি। তো জড়জগতের মানুষ যখন ভক্তদের শরণাগত হয় তখন কি ভক্তদের প্রার্থনায় ভগবান এই অবিদ্যা নাশ করে দেয়, এরকমটা? হ্যাঁ, অবশ্যই নাশ করে। ভগবানের কৃপাতে অবিদ্যা দূরীভূত হবে, আস্তে আস্তে দূরীভূত হবে। যে যতটা বেশি আর ভক্তের সঙ্গ করবে, যে ভক্তের কথা শুনবে, নীতি নিয়ম পালন করবে, ভক্তের আনুগত্য থাকবে, সে অনুসারে অবিদ্যা দূর হবে। আমি মাত্র তো ভক্তের সঙ্গে থাকলে হবে না। উম, তার কথা শুনতে হবে, তাকে ফলো করতে হবে। তখন আস্তে আস্তে অবিদ্যা চলে যাবে। সে বুঝতে পারে অবিদ্যা মানে অবিদ্যাটা মানে কি? অবিদ্যা মানে কৃষ্ণকে ভুলে যাওয়া। যদি ভক্তের আনুগত্য থেকে ভক্তগুলো সেবা করে, তাহলে অবিদ্যা চলে যাবে অটোমেটিক্যালি। কৃষ্ণ আসলে তো অন্ধকার চলে যাবে না। অবিদ্যা আসলে থেকে অবিদ্যাটা কোথায় যাবে? কৃষ্ণের পিছনে থাকে। হম। যখন কৃষ্ণ এসে যাবে, বাস অবিদ্যা চলে যাবে। কৃষ্ণ শ্রীকৃষ্ণ মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয় জ্ঞান বিকাশ। ঠিক বুঝতে আছে, পারছি। তাহলে আর সবাইকে অশেষ মহারাজ আপনি ধন্যবাদ। যে কি বলছো? বলছিলাম মহারাজ, আপনি যে ডাক্তার দেখিয়েছিলেন যে 80% ড্যামেজ, এখন কি অবস্থা, কি একটা বিষয় একটু ক্ষিপ্ত করে যদি বলতেন। আমি যে ডাক্তার দেখাচ্ছি, ওটা কোনো ট্রিটমেন্ট নয়। আমার তো হার্ট ব্লকেজ আছে 70-80%। ট্রিটমেন্ট মানে কি? ওরা টেন্টস বসাবে, টেন্টস বসাবে। কিন্তু আমি সেটা করছি না। কেননা সেটা করলে এক জায়গায় বসাবে, আবার হবে, আবার হবে। তো আমি শুধু আমার এমনি হার্ট টেস্ট করেছে, আরো একটু তো টেস্টে সব ঠিক আছে। তো আমি একরকম থেরাপি নিচ্ছি। ওই থেরাপিতে কি হবে না, আমাদের হৃদয়ে, হৃৎপিণ্ডে যে আর্টারি রয়েছে, আর্টারি না কি বলে একটা, এটা ব্লক হলে ওকে বলে যে বাইপাস, কে বাইপাস। ওরা ডাক্তাররা বলছে ভগবান তৈরি করে রেখেছেন বাইপাস। হ্যাঁ। তো আমাদের এই যে সব নাড়ি ধমনী সব কি রয়েছে না, ভেন আর্টারি, এগুলো যদি ক্লোজ হয় আর নতুন নতুন বের হয়, তো সেই নতুন নতুন বেরোবার জন্য একটা থেরাপি করছে। আমার তো কোনো সিমটম ছিল না। হ্যাঁ। হার্ট অ্যাটাকের সিমটম হলে না ভালো মন্দ বুঝে যাবে। আমার তো কোনো সিমটম নেই, ভালো আছে মন্দ আছে বুঝবো কি করে? তো সেই জন্য আমি এখানে থাকছি, প্রায় 10 দিন হয়ে গেল। আর 10 দিন থাকবো, এটা করব। তো এটারে মেনলি তারা বলছে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, তাহলে ভালো থাকবে। ঘুমাতে হবে একটু বেশি করে, ঘুম আমাদের কম হচ্ছে। তারপরে অনেক হাঁটতে হবে, আমরা কার্যক্রম কিছু করছি না, সারাদিন বসে থাকছি। আর খাওয়া দাওয়া একটু নিয়ন্ত্রণ করতে হবে। আর স্ট্রেস, মানসিক চাপটা কম নিতে হবে। এইরকম কিছু একটু ব্যালেন্স করলে তখন ঠিক থাকবে। তো আমি তো আগে অনেক ম্যানেজমেন্ট ঝুট ঝামেলা এসব মাথায় নিতাম। তো প্রায় 70 69 70 বছর হয়ে গেল। আমি ভাবছি এরকম আপনাদেরকে নিয়ে সব হরিকথা আলোচনা করব, বিভিন্ন বই লিখবো, গ্রন্থ লিখবো। পুরীতে আমি 2 একর জমি নিয়ে একটা বাগান করছি। সেখানে বসে তুলসী চাষ করবো, মাটি কোবাবো, তাহলে শারীরিক পরিশ্রম হবে।
ডাক্তাররা বলছে পৃথিবীতে এখন যত রোগ তার মূল কারণ হচ্ছে মানুষরা শারীরিক পরিশ্রম করে না। কালকে আমাদের একটা ভক্ত যখন ট্রিটমেন্ট করছে, সে কার্ডিওলজিস্ট, সে এসেছিল আমার ঘরে এখানে। ও ও কি করে না, সেমিনার দেয়। সেমিনার দিয়ে ও বলছিল, মহারাজ আমি কি করি না, চেয়ারের উপরে ও কি করে না, কোকা কোলা রাখে, স্যান্ডউইচ রাখে, পিজা রাখে, সুগার রেখে দেয়, বিভিন্ন জিনিস রাখে। তো যারা রোগীরা সব এসে থাকে সেমিনারে, বলে তোমরা এই সমস্ত রোগের কারণ কি দেখাও, এর ভিতর কোনটা। কেউ বলে এই স্যান্ডউইচটা ঠিক নয়, কেউ বলে চিনিটা ঠিক নয়, কেউ বলে কোকা কোলাটা ঠিক নয়। এইগুলো সব আমাদের রোগের কারণ। তা ডাক্তার বলছে এগুলো কোনটাই তোমার রোগের কারণ নয়। তোমার আসল রোগের কারণটা তাকে দেখতে পারে না। না কি সেটা, এই চেয়ারটাই রোগের কারণ। সমস্ত রোগের কারণ চেয়ার, কুর্সি। যে কুর্সিতে বসে থাকার তোমার যে অভ্যাসটা, সবসময় বসে থাকো, গাড়িতে যাবে, লিফটে উঠবে, সারাদিন অফিস চেয়ারে বসে থাকবে, এই হচ্ছে রোগের। খাওয়াটা বলে খাওয়া থেকে রোগ হয় না। সেটা আমি মনে করি আমাদের বাপ দাদু সব ভাত খেয়ে খেয়ে জীবন কাটালো, আর এখন যে ভাত বন্ধ, সে এটা খাও, মিলেট খাও, বাজরা খাও, এ খাও সে খাও, কত কি বলছে। আর বাপ দাদুরা কি, মা জন্ম থেকে তো ভাত খাচ্ছিল, কিন্তু পরিশ্রম করছিল। আমরা আরাম করছি, হারাম হচ্ছে, তাই না? আরাম থেকে আরাম, ও বলছে ওদের পয়েন্ট হচ্ছে ভাই বেশি করে খাটো, শারীরিক পরিশ্রম করো, যা খাবে সব, আর কোনো খাওয়ার কোনো প্রভাব তখন থাকবে না। শারীরিক পরিশ্রম করে যেরকম মেশিন চাললে পেশাই হয়ে যাবে সব কিছু। যত ইচ্ছা তত ভাত খাও, কোনোদিন তো ডায়াবেটিস হবে না। যে মাঠে গিয়ে লঙ্গল চাষ করবে, তাহলে ডায়াবেটিস হবে কেন? সেটা আমি দেখছি, আমি দেখুন ট্রাইবাল এরিয়াতে যাই, ট্রাইবাল লোকেদের ডায়াবেটিস নেই। ডায়াবেটিক হবে কি করে? তারা তো পাহাড়ে হাঁটে, দিনরাত যাওয়া আসা করে, তা ডায়াবেটিক হবে কি করে? তো এইভাবে তারা সব মুক্ত হয়ে গেছে। তো এইভাবে একটু জীবনযাত্রার প্রণালীটা চেঞ্জ করলে হবে। দেখা যাক কি হচ্ছে কতদিন। এখন তো এখানে 20 দিন আছে বলে এক জায়গায় থাকছি, খাওয়া দাওয়া টাইমিল হচ্ছে, ঘুমটা ঠিকভাবে হচ্ছে। এখান থেকে বেরোলে কি হবে সেটা দেখতে হবে। যদি নিজেকে নিয়ন্ত্রণ করে আমি রাখতে পারি, এক এক জায়গায় 5 দিন 7 দিন 10 দিন থাকতে হবে। এই 2 দিন 1 দিন পরে পরে ঘুরলে হবে না। থাকা ঠিক থাকে না, ঘুম ঠিক থাকে না, খাওয়া ঠিক থাকে না, তো কি করে হবে? সেটা সমস্যা হয়ে গেছে। দেখা যাক কৃষ্ণের কি ইচ্ছা। আবার গুরুদেবের নির্দেশ পালন করতে হয়, সেবা করতে হলে দায়িত্ব নিয়ে থাকতে হয়, কি যে করব, দায়িত্ব নেব কি নেব না। গুরু মার চাইছেন না, দায়িত্ব নেই তো সেবা করো। এই দ্বন্দ্বের ভিতরে থাকতে হয় আর কি। ঠিক আছে পিয়াল প্রভু, শক্তিমান প্রভু কি বলছেন? মহারাজ। কিছু বলবেন? মিউট করছেন, আবার আনমিউট করছেন, আবার মিউট করছেন, তাহলে কি করে হবে? মহারাজ, মানে একটা কথা বলছি। আমার নিজেরও কিছুটা মানে ব্লক রয়েছে। আমি পুনেতে গিয়েছিলাম কয়েক মাস আগে। 40% ব্লক রয়েছে। তো আমাকে বলছে যে একটু মানে ফিজিক্যাল একটু এক্সারশন লাগবে। তো আমি বললাম যদি আমি ফিজিক্যাল এক্সারশন করি তাহলে আমার হার্টে ব্লক রয়েছে। তো হার্টের ডিমান্ড বেড়ে যাবে, অক্সিজেনের ডিমান্ড বেড়ে যাবে। তো এই আর্টারিগুলি ব্লক রয়েছে, এইগুলি তো সাফিসিয়েন্ট ব্লাড মানে সাপ্লাই করতে পারবে না। তো ওরা বলছে ঠিক আছে তোমাকে ওষুধ দিয়ে দিচ্ছি, বেসোডাইলেটার। মানে আমাদের হার্টের যেগুলি আর্টারি রয়েছে ওইগুলিকে করোনারি আর্টারি বলে। ওই আর্টারিগুলি ওষুধ খেলে আর্টারিগুলো ডাইলেট থাকবে, ব্লাড সাপ্লাই আরো ভালো করে করবে। আর তখন যদি আমি এক্সারশন করি, জুড়ে হাঁটি বা জুড়ে নয় মানে আমার শরীরের অনুপাতে, তাহলে আমার মানে হার্ট এটা গ্রহণ করতে পারবে। তো মহারাজ, আপনি যে বলছেন এখন যে মানে তুলসী চাষ করে পরিশ্রম করবেন, আপনার তো 70% ব্লক রয়েছে। তখন কিন্তু আপনার হার্টে বেশি অক্সিজেন চাইবে, কিন্তু ব্লক থাকার ফলে আপনার হার্ট অক্সিজেন সাফিসিয়েন্ট পাবে না।
ওই জন্য মানে আমি আমার ক্ষুদ্র বুদ্ধিতে বলছি আর কি, যে ডাক্তাররা যদি আপনাকে মেডিসিন কোনো বেসোডাইলেটর অ্যাডভাইস করে থাকেন, সেটাও মহারাজ আপনি নিতে পারেন। না হলে পরিশ্রম করলে আপনার এ হার্ট। ব্যাপারে হ্যাঁ প্রেজেন্টেশন দিচ্ছে ওরা, ডাক্তার কার্ডিওলজিস্ট হ্যাঁ। আমেরিকা থেকে পর্যন্ত এখন ঔষধ দিয়ে মানুষরা বেড়ে গেছে, এখন ওরা অল্টারনেটিভ উপায় সব খুঁজছে। ওই আচ্ছা। ডাক্তারটা বলছে যে এই মেডিসিন কি, বলছে আমরা মেডিসিন দিলাম, একটা মেডিসিন দিলাম, একটাকে ট্যাবলেট খাও, ঠিক কাজ করছে। তারপর কিন্তু একটা ট্যাবলেট খাচ্ছে না, দুটো খাও, তিনটে খাও, তারপরে হার্ট অ্যাটাক হয়েছে মরে যাচ্ছে, তারপরে কি করবে? তার ডেথ সার্টিফিকেট দিয়ে দাও। এটা হচ্ছে ডাক্তারদের কাজ। ও ডাক্তার নিজে বলছে, বলছে আমরা এটাই করি। কিন্তু এইভাবে বেশি দিন চলে না। এই মেডিসিন মেডিসিন চাপা দিয়ে মনে ইচ্ছা কাজ না করে, যেরকম আমি স্টেন্ট লাগিয়ে দেবো, আবার দৌড়াতে থাকবো আর দৌড়াতে থাকবো, ঠিক আছে, এবার আরেকটা স্টেন্ট লাগাবে। ভক্তরা আছে আমাকে বল, তিনটে চারটে স্টেন্ট লাগিয়েছে, মেডিসিন খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা মেডিসিন ওরা বলছে রোগটা তোমার কিছু সময়ের জন্য ভালো করবে, কিন্তু পরে আবার সমস্যা করবে। সেই জন্য ওরা বলছে মেডিসিনটা খেতে হবে, কারণ হঠাৎ তোমার তো রোগটা থামাতে হবে, তো তবে তো কার্যক্ষমতা বাড়বে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে আমি যে মাটি কোবাবো, একদিনে যে 1 বিঘা জমি কোবাবো তা নয়, একটু অল্প অল্প কোবাবো। আর সেই যে থেরাপিটা ওখানে করছে, এই থেরাপিতে কি হবে, ওই যে নতুন আর্টারি গুলো খুলবে। আর এতে পাম্পিং, হার্টের পাম্পিং যে আছে, সব ভক্তরা করেছে, 30% ছিল, ও বেড়ে 60%। একটা নর্মাল লোকের 60% হওয়া উচিত, আমার অবশ্য 60%ই আছে। আমার পাম্পিং ঠিক আছে, হার্ট স্ট্রং আছে, শুধু ওই ব্লকেজটা কোনদিন সরবে না, এ করতে হবে। তা আপনি যেটা বলছেন এটা ঠিক, সেটাও ডাক্তাররা বলবে। কিন্তু এখন ওরা বলছে যে আপনি এটাকে করুন, করে একটু ব্যালান্স নিয়ে আসুন, লাইফস্টাইলটা চেঞ্জ করা। তো আমি তারপরে দেখছি এখন বয়স হয়ে গেছে, লাইফস্টাইলটা চেঞ্জ করা দরকার। এদিকে ডায়াবেটিক মেডিসিন খেয়ে মনে ইচ্ছা ভাত চিনি খাবো, সেটা ভালো না? চিনি খাওয়াটা কন্ট্রোল করে মেডিসিন, আর বেশি করে হেঁটে একটু মেডিসিনটা কমানো ভালো। এটা ভালো হবে। যখন একান্ত অগত্যা উপায় নাই, তখন মেডিসিন খেতেই হবে। শরীর যতদিন পারবে, এই এলোপ্যাথি ডাক্তার বলছে যে ভগবান রোগ ভালো করবার সিস্টেমটা ভিতরেই রেখেছেন। আমরা ভগবান সিস্টেমটা দিয়েছেন, সেটা যদি ফলো করি আরো ভালো হয়। এই যে হার্ট ব্লকেজ হয়ে আছে, হার্ট অ্যাটাক হয়েছে, ক্যান্সার হয়ে গেছে, ছোটবেলায় আপনি শুনেছিলেন নত লোকের ছিল। এখন তো ওরা বলছে এই ক্যান্সার হওয়া, হার্ট অ্যাটাক হওয়া এটা কমন হবে, সবাই প্রতি 4 জনে একজন হার্ট অ্যাটাকে মরবে। 30-40 বছর লোকের হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। এগুলো কি কারণে হচ্ছে? সেটা কেউ দেখছে না। লাইফ, মেইনলি লাইফস্টাইল। আমরা সবগুলো আজে বাজে জিনিস খাচ্ছি, কোনো কাজ করছে না, লাইফস্টাইলটা আমাদের, খাওয়া দাওয়া খারাপ, কাজের কোনো বালাই নেই, এসব কিছু আমরা করছি না, সেই জন্য এগুলো আসছে। ঠিক আছে, তাহলে আমাকে এখন মন্দিরে যেতে হবে, আমি ক্লাস দেবো ওখানে। তো মহারাজ কোন আপনাকে জায়গাতে, অশেষ কোন জায়গাতে ধন্যবাদ। থেরাপি নিচ্ছেন মহারাজ? কোন জায়গাতে থেরাপি নিচ্ছেন? কোন হসপিটালে? মানে এইটা কোন জায়গাতে, কোন আমি তো হসপিটালে আমাদের থেরাপি নিচ্ছেন? ভক্তের একটা হসপিটাল আছে, এটা হলো এটা বেঙ্গালুর? মুম্বাইতে মীরা রোডে কর্ডিস একটা হসপিটাল আছে, আহ, মুম্বাইতে, আচ্ছা। মুম্বাই, ঠিক ও আছে। আচ্ছা। তো কর্ডিস, কিন্তু এই তার বিভিন্ন জায়গায় আছে। এটা বড় সংস্থা আছে, আমি আপনাকে লিঙ্ক পাঠাতে পারি। যেহেতু আপনার 30-40% আছে, ওটা কোনো রিস্ক নয়। 30% কাউন্টিং করে না, বলে যার তার দেখাবে 30-40 বেরোবে বলছে। বলে হ্যাঁ, 60 বছর আমাদের যার তো হয়ে থাকে গেছে, এখন এরকম অবস্থা হয়ে গেছে, সবাই দিতে হবে। তো সেই জন্য সেটা কোনো বড় ব্যাপার নয়। তো আমি আপনাকে লিঙ্ক পাঠাতে পারি। তো পাঠাবেন। যেখানে যেখানে আছে আপনি গিয়ে এ- এটা একটা করে রাখলে ভালো। যাদের যাদের এটা হয়েছে, এটা একটা অ্যাডিশনাল হেল্প করে। আপনি ওষুধটা খান, এটাও করুন, দুটোই করুন, ঠিক আছে।
ঠিক আছে হরে মহারাজ, কৃষ্ণ। দয়া করে পাঠাবেন লিঙ্কটা। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কল্পতরুপশ্চ কৃপা কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনাং वंध्याकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो नमो नमः। প্রণাম মহারাজ, সকল ভক্তচরণকে